ছিল না, ভালো নেই, ভালো থাকবে না। আজ পর্যন্ত কোন মুসম্বি লেবু আপেলের গায়ে দেখাতে পারবেন না লেখা আছে মুসম্বি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। সিগারেট প্যাকেটের উপরে কোম্পানি লিখে রেখে দিয়েছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাও লোকে কিনে খাচ্ছে, আপেল খায় না। বিদ্যাসাগরকে একজন প্রশ্ন করেছিল এ পৃথিবীতে আশ্চর্য কি? আমার বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে বাড়ি বিদ্যাসাগরে, বীরসিংহ গ্রাম। একজন প্রশ্ন করেছে এ পৃথিবীতে সবথেকে আশ্চর্য কি? বিদ্যাসাগর বললেন একজন লোক একটা সিঙ্গাড়া খেয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, তাকে সবাই দেখতে গেছে, তাকে যারা দেখতে গেছে তারা তাকে দেখে হসপিটাল থেকে বেরিয়ে আবার সিঙ্গাড়া কিনে খাচ্ছে। এর থেকে বড় আশ্চর্য আর কি হতে পারে? ও সিঙ্গাড়া খেয়ে বললো এরা কিনে খাচ্ছে, বলে আমরাও যাবো। মানুষ যদি নিজের জীবনের নিয়মটা ঠিক করে পালন করে, আমার যদি শরীর খারাপ হয় আপনি আমাকে ভালো মন্দ দিলেই আমি খাবো কেন? বুঝে খেতে হবে, বুঝে খেতে হয়। পশু পাখি পর্যন্ত শরীর খারাপ হলে একটু বুঝে শুনে খায়, মানুষের তাও। আজ পর্যন্ত দেখেছেন নাকি কোনো বাঘের ডায়াবেটিস হয়েছে? কোনো সিংহের সুগার 400? কেন বলুন? ওরা মেপে খায়, আমাদের মাপ নেই। এক্ষুনি ফুচকা খাচ্ছি, এক্ষুনি এগরোল খাচ্ছি, এক্ষুনি চাউমিন খাচ্ছি, ঘরে গিয়ে ভাত খাচ্ছি, সব পেটে পড়ে একবারে মিশে তারপরে এবারে কোথা দিয়ে বেরোবে আমি বলতে পারবো। জীবনে যত দুঃখ পাবো, যত কষ্ট পাবো, তত গায়ে সয়ে যাবে, সইতে হবে। বৃষ্টি এসেছে মানে রোদ একদিন উঠবেই উঠবে, ছাড়ে দেওয়ার জায়গা নেই। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। আজ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের প্রেমানন্দ স্নান করতে গেছে, গুরুদেব রান্না করে সুন্দর করে থালায় সাজিয়ে ভগবানের মন্দিরে ভগবানকে সেবা দিচ্ছে, মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তবে কে জানেন, এত কষ্ট করে মানুষের দরজায় এসে হরিকথা প্রচার যারা করছেন প্রাণপাত পরিশ্রম করে, এবং যারা কীর্তন করাচ্ছেন, আমাদের প্রত্যেকের মূল লক্ষ্য থাকবে জাতপাতের বিবেক ভুলে, সম্প্রদায়ের বিবেক ভুলে, উঁচু নিচু বিবেক ভুলে আগে সনাতনী হিন্দুগুলোকে এক করতে হবে, তবে সমাজের সুদিন ফিরবে। না হলে কোনোদিন ফিরবে না, আর কোনোদিন দুর্দশা যাবে না। আগে এক হতে হবে, হাড়ি মুচি মেথর দম তেলিয়ে কামার চামার সবাইকে এক হতে হবে। হ্যাঁ, আমি বাঙালিকে লুঙ্গি খোলাবার জন্য ব্যস্ত। বাঙালি লুঙ্গি পরো না, ধুতি পরো। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট করে পরো, আর তাও না পারলে 12 মুন্ডা 14 মুন্ডা তাও পরো, লুঙ্গি পরো। আমি লুঙ্গি খোলাবার জন্য ব্যস্ত, আর আপনাদের দক্ষিণ 24 পরগনাটা কীর্তনীয় আছে কি দীনকৃষ্ণ ঠাকুর নাকি, সে সবাইকে লুঙ্গি পরাবার জন্য। আমি বুঝিনি এত জ্বালা কিসের রে বাবা, লুঙ্গি খোলা পরাচ্ছিস কেন? খোলা লুঙ্গি খোলা, সে কথা ছেড়ে দেন। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে প্রেমানন্দ, স্নান করছে, স্নান করছে, গঙ্গায় গেল, আর ওইদিকে গুরুদেব মন্দিরের মধ্যে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে ভগবানের মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে, হ্যাঁ, কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে গলায় পড়ে না রাধা সাদা বাঁশি সুর ভরে না। গলায় পড়ে
করে নাও। রাধা সারা পাশে সুর ভরে শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ। শান্তি পাইবে তুমি পাবে মানব জনম ধন্য পাইবে রাধা
মন্দিরের মধ্যে ঢুকে তখনই মন্দিরের দরজাটা ধাক্কা দিয়ে খুলে দিয়েছে। চমকে উঠে প্রত্যেক দিন ভগবান এসে যেইভাবে আমার মন্দিরে আমার দেওয়া সেবার দ্রব্যগুলো গ্রহণ করে যায়, আজকে সেইভাবে গ্রহণ করে না। থালার অন্ন থালাতেই আছে, বাটির ব্যঞ্জন বাটিতে আছে, গ্লাসের জল গ্লাসের মধ্যে আছে। ভগবান সেবা করেননি। রামানন্দ স্বামী ডাক দিয়েছে, প্রেমানন্দ। গুরুদেব ছুটে এসেছে। প্রেমানন্দ তো আর জানে না গুরুদেব কেমন করে ভোগ দেয়। ও তো ভিক্ষা করার মালিক, ভিক্ষা করে দিয়ে কাছে ডেকে যখন বসিয়েছে, গুরুদেব প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, আগে দিবে সত্যি করে বল বাবা, প্রত্যেক দিন তুই যে নিয়মে ভিক্ষা করিস, মানে আমি তোকে যেমন বলেছি আর কি, আজও কি সেই নিয়মে ভিক্ষা করেছিস? প্রেমানন্দ দেখছে গুরুদেব আজকে প্রথম থেকে এইরকম কথা বলছে কেন, কোনোদিন তো বলে না। জীবনে চারটে জায়গায় মিথ্যে কথা বলতেন। এক হচ্ছে বাবা মায়ের কাছে, দুই হচ্ছে গুরুদেবের কাছে, তিন হচ্ছে ডাক্তার বাবুর কাছে, চার হচ্ছে উকিল ব্যারিস্টারের কাছে। বাবা মায়ের কাছে মিথ্যে বললে সন্তানের জীবনের পথগুলো বন্ধ হয়ে যায়। অন্যায় হয়েছে, বাবা মায়ের কাছে স্বীকার করে নিতে হবে আমার অন্যায় হয়েছে, কারণ যদি কেউ বাঁচাতে পারে বাবা মাই পারবে। দুই, গুরুদেবের কাছে মিথ্যে কথা বললে আপনি যে তার কাছে দীক্ষা নিয়েছেন, আপনার ভক্তির পথটা আস্তে আস্তে করে সংকীর্ণ হয়ে যাবে। তিন, ডাক্তারের কাছে মিথ্যে বললে রোগ সারবে না। ডাক্তার কি বলে, যা যা হয়েছে ঠিক ঠিক করে বলুন দেখি। আহা, সবার সামনে বসে বলতে না পারেন, আড়ালে গিয়ে তবু বলবো। আর উকিলের কাছে মিথ্যে বললে আপনি কেসে জিততে পারবেন না, হেরে যাবেন। হ্যাঁ, উকিল যদি আপনাকে প্রশ্ন করে, যখন আপনি মেয়েটার হাত ধরে টেনেছিলেন তখন কেউ দেখেছে? সত্যি সত্যি বলুন যে না, কেউ ছিল না, বেঁচে যাবে। হ্যাঁ, চারটে জায়গায় মিথ্যে বলতে। বর্তমান দিনের ছেলে মেয়েরা এই চারটে জায়গায় মিথ্যে বেশি করে করে বলছে। হ্যাঁ, আমাবস্যা পূর্ণিমার দিন আমাদের আবার ডিম খাওয়ার ইচ্ছাটা বেশি করে বেড়ে যায়, অন্য দিনে বাড়ে না, ওই দিন বাড়ছে। মানে দেখবেন প্রদীপটা নেবার আগে একটু জোরে জ্বলে ওঠে, দপ করে। হ্যাঁ, মানুষ উচ্ছন্নে যাওয়ার আগে একটু দপ করে বেড়ে ওঠে, মানে যানবাহন এবারে কমে যাবে। যত জোর মোটর সাইকেলের কান আছে তত জোর মুড়ে দিয়েছে, গাড়ি তো রাস্তা দিয়ে যাচ্ছে না, করে উড়ে চলে যাচ্ছে। মানে এবারে আপনাকে বুঝতে হবে, ওই যে উঠে গেছে এবারে নেমে যাবে। কিরকম করে নামবে এটা বলতে পারছি না, তবে নামবে।
যে কোনো জায়গায় থামতে হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা করে থামতে হবে। তাহলে শুরু থেকে কেউ যদি একটু ধীরে চলে তার থামার দরকার পড়ে না, জায়গা মতো পৌঁছে যায়। কচ্ছপ আর খরগোশের দৌড়ে, খরগোশটা দৌড়ে অনেকটা চলে গেছে, কচ্ছপ তো ছুটতে পারে না, তো থুপু থুপু করে চলে। খরগোশ জানে একটু বিশ্রাম করলে ভালো হতো না, ও যতক্ষণে আসবে আমি আরেকটা দৌড় দেবো, লক্ষ্যে পৌঁছে যাবো। খরগোশ কিন্তু বিশ্রাম করছে, কচ্ছপ বিশ্রাম করেনি, থুপু থুপু করে হাঁটছে, হাঁটা থামাই। জীবনে আসতে চলুন কিন্তু চলতে থাকুন, চলতে থাকুন। যে সমস্ত ছেলেরা মেয়েরা সকালবেলায় উঠে হাঁটতে যায়, যাকে আপনারা মর্নিং ওয়াক বলে, আমিও যেতাম তো জানেন, একদিন হেঁটে হয়ে গেছে, একদিন হেঁটে হয়ে গেলে 365 দিন বেরোচ্ছে যারা বেরোয়, বৃষ্টি পড়লে ছাতা নিয়ে বেরোয়। হাঁটা বন্ধ করলে হবে না, হাঁটা বন্ধ করলে ঘুরি বারবার, থেমে গেলে মুশকিল। জগতে চলতে থাকতে হবে, ঘড়ির কাঁটাটা থামে না, চলছে, এক নিয়মে চলছে। যখন থেমে যাবে জানবেন ব্যাটারি শেষ, তাহলে ঘড়ি খারাপ। মানুষকে চলতে থাকতে হবে, যখন দেখবেন থেমে গেছে জানবেন হয় মরে গেছে, তাহলে ঈশ্বরের বিচার শুরু হয়ে গেছে, তাই থেমে গেছে, মানে ব্যাটারি শেষ, আর কিছু করার নাই। জীবন বড় অদ্ভুত। 3 ঘন্টা কীর্তনে বসলে আমাদের ঘুম পায়, কিন্তু বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত স্টার জলসা জি বাংলার সামনে ঘুম চলে যায়। যারা সিরিয়ালে অভিনয় করেছে ওরা পর্যন্ত অভিনয় দেখে না, ভয়ে বলে এত খারাপ অভিনয় করলাম কি করে, এত কুটনির পাঠ করে আমি এত খারাপ দেখবই না। আমরা দেখেছি, মেয়েরা দেখছে বসে কি করে বুদ্ধি খাটালে 4টে বিয়ে করা সিরিয়ালে হচ্ছে। হ্যাঁ, আরেকটা সিরিয়াল হয়, আমার মা মাঝে মাঝে দেখে, আমার কানে আসে, অনুরাগের ছোঁয়া, ওটা শেষ হবার নামই নিচ্ছে না। এই মরে গেল, আবার দেখি জন্ম হয়ে গেল, এক্ষুনি বেড়ে যাচ্ছে, এক্ষুনি কমে যাচ্ছে। কিন্তু ওগুলো যারা দেখছে তারা যদি একবার মরে যায় আর জন্মাবে শেষ, তাদের সিরিয়াল ওইখানেই শেষ। সব সময়ের জন্য জানবেন, পাকে পদ্ম ফুল ফুটলেও পদ্ম ফুলটা কোনোদিন ধুধরা ফুল হবে না, ওটা পদ্ম ফুলই থাকবে। খারাপের মধ্যেও ভালো জ্বললে, ভালো হলে সেটা ভালোই থাকে, সে খারাপ হয় না। একটা মাছি আর একটা মৌমাছি দুজনেই বন্ধুত্ব করেছে, কিন্তু মৌমাছিটা সাইজে একটু বড়, মাছিটা একটু ছোট। মাছির বিষ নেই, মৌমাছির আবার হুলে বিষ আছে, তো দুজনে উড়ে বেড়াচ্ছে। তো মৌমাছিটা যত উঁচুতে উড়তে পারে, মাছিটা কি পারে না। তো মৌমাছিটা বলছে, বন্ধু একটা কাজ করি, তুমি তোমার বন্ধু, এসো তোমাকে পিঠে বসিয়ে একটু ঘুরে বেড়াই। মাছি বেশ বসে আছে, পিঠে গলা জড়িয়ে, মৌমাছি তো উঁচুতে উঠে গেছে, অনেক উঁচুতে। এখন হঠাৎ করে মৌমাছি বলে, বন্ধু আমার খিদে পেয়েছে, খাওয়া যায়? মাছি বলে, আমারও অনেকক্ষণ খিদে পেয়েছে। মৌমাছি বলে, চলো ওইখানে ফুলের বাগানটা আছে, দুজনে একটু মধু খাই। বলে, আমি তো খাই না। মাছি বলছে, মৌমাছি বলে, মধু খাও না? কি খাও? বলে, আমি পুঁজ রক্ত। দেখ দেখ একটা মোড়া, দেখ দেখ বন্ধুকে বলি, মোড়া দেখ, আরে ইঁদুর ফিঁদুর পচা হলে হবে, দেখ দেখ মোড়া হয়। মৌমাছি বলছে, আমি আবার মোড়ার উপরে যাই না, কি বাজে গন্ধ, তুমি যাও। বলে, আমার তো ওটাই ভালো রে। একজনে মোড়া খায়, একজনে মধু খায়। যে দুধ খায় সে আবার মাতালের সঙ্গে বন্ধুত্ব করে। মাতাল কোনোদিন মুসম্বি লেবু খাবে না, খেলেই নেশা চেপে যাবে। মাছি কোনোদিন মধু খাবে না, খেলেই আর পুজোর স্বাদ ভুলে যাবে। হ্যাঁ,
মৌমাছি গিয়ে ফুলের উপরে বসেছে, মাছি দেখছে ফুল গাছের গোড়ায় একটা ইঁদুর মরে পচে আছে, ও গিয়ে তার উপরে বসেছে। একজনে মধু খাচ্ছে, একজনে প্রতিরক্ষ খাচ্ছে। জগতে সব রকম আছে, মধু আর বিষ। একজনে ভগবানের চরণামৃত খাচ্ছে, একজনে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে। দুটোই মানুষ, কিন্তু একটা মাছি আর একটা মৌমাছি, তফাৎটা এইখানে। হ্যাঁ, কারা যেন আবার বলে রাম যদি ভগবান হবে তাহলে বোতলে ঢুকবে কি? এগুলো মূর্খের মতো কথা। বোতলে যে রাম আছে সেটা RUM রাম, যে রাম ভগবান সেটা RM রাম। RUM আর RM দুটো কি এক? বোঝান বোঝান, ঘুম ধরা বাঙালি একটু বোঝান। যা এবছর দুর্গা পুজোতে কিছু কিছু জায়গায় আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তবে ঠাকুর দেখতে বেরিয়ে প্যান্ডেলের মধ্যে ঢুকলেই ভয় লাগছে। অন্ধকার প্যান্ডেল, যেন মনে হয় কোনো গুহায় ঢুকে পড়েছে, নীল আলো জ্বলছে। মা দুর্গা যেখানে বসে আছে সে জায়গাটা তো আলোয় ভরে যাবে না, অন্ধকার করে দেবে। যখন ভলেন্টিয়ারকে গিয়ে বললাম দাদা প্যান্ডেল অন্ধকার কেন, বলে প্যান্ডেলে আলো জ্বালিয়ে দিলে আমাদের শিল্পী সত্তা নষ্ট হয়ে যাচ্ছে। কালো প্যান্ডেল, মা দুর্গা দাঁড়িয়ে আছে এইরকম করে, পা ফাঁক করে হাল হাল, যেন মনে হয় পিটি করতেছে। স্কুলে করায় দেখেন পিটি করতে, 1 2 3, মা দুর্গা পিটি করতেছে। হাতে কোনো অস্ত্র নাই, 10 হাত নাই, 2 হাত নিয়ে সিংহটা দাঁড়িয়ে আছে ওই দূরে। আমি বললাম এইরকম পুজো তো ছোট থেকে দেখিনি। আবার ঠাকুর মশাইকে গিয়ে বললাম ঠাকুর মশাই এটা কিরকম মা দুর্গা? বলছে বেশি কথা বলবেন না, থিমের পুজো, থিমের পুজো। বেরিয়ে বেরিয়ে আসল দুর্গা উঠে গেছে, থিম এসে গেছে, থিম থিম এসে গেছে। ওই লেবুর শরবতটা উঠে যেয়ে যেমন থামচা বেঁচেছে, লেবুর শরবতে যে কাজ হয় থামচাপে কি সে কাজ হয়? আসল দুর্গায় যে কাজ হয় থিমে নিয়ে সে কাজ হয়। কোন কোন জায়গায় দুর্গা দেখি কিচ্ছু নাই, এরকম একটা দাঁড়িয়ে আছে, নাক চোখ মুখ কিছু বোঝা যায় না, পিছন থেকে ছবি একটা আছে 10টা হাত, ওটা একটা থিম, ওটা একটা থিম। এগুলো বোঝা যায় না কিরকম ঠাকুর কি দেখছি না দেখছি, আর সইতে পারলো না। পুজোর আগেই বিসর্জন, কলকাতায় যা বৃষ্টি হলো এবার মান নিতে পারছে, কত নেব এই পর্যন্ত উঠে গেছে। বৃষ্টির জল নয়, আমাদের পাপের ভাব। আর কত বলবে, ক্লান্ত হয়ে গেছে বেচারা। যাক, আপনাদের লক্ষ্মীটা খুব সুন্দর হয়েছে, একেবারে মায়ের মতোই মাকে মানিয়েছে। মায়ের থেকে যদি পেঁচাটা বড় হয়ে যেত, আপনারাও যদি বলতেন থিমের পুজো ভাই, থিমের পুজো, তাহলে আমি আস্তে পিছনে পিছিয়ে যেতাম, কিছু বলা নেই, বলা যায় না, মানুষের পছন্দ। যা তো এখন কথা, সরস্বতী পুজো আসছে কদিন পরে, আমাদের ওদিকেও হয়। গতবারে এক জায়গায় সরস্বতীকে দেখলাম এ হাতে কন্যাশ্রী, এ হাতে রূপশ্রী ধরিয়ে আছে। এবার যে কোন হাতে ধরবে এ বোঝা বড় মুশকিল। যাক, ধরে থাক, ভালো জিনিস। ঠাকুর সবাই দেখো, ভালো ভালো দেখো, পুষ্পাঞ্জলি দিক। এখন কথা হলো এই নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়েছে, এই দাঁড়ানোর পরে যখন বারবার ধরে গুরুদেব প্রশ্ন করছে, প্রেমানন্দ হঠাৎ করে গুরুদেবকে বলে উঠলো, গুরুদেব আমি আপনাকে সত্যিটা বলবো? হ্যাঁ বল বাবা, আমি আপনার কথা মতো ভিক্ষা করিনি। তুই যদি আমার কথা মতো ভিক্ষা না করিস, তুই আমাকে বল তুই কিরকম করে ভিক্ষা করবি। এইবারে প্রেমানন্দ বলছে, গুরুদেব কিরকম করে ভিক্ষা করলাম জানেন? কিরকম? ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, শুধু কাঁদে মোর হিয়া, শুধু কাঁদে
একুশ মুষ্টি চাল দিল মন ঝুলিতে ভরিয়া সেই প্রেমানন্দ এই কথা বলল, বলা মাত্র গুরুদেব চিৎকার করে উঠল, এ তুই কি করলি প্রেমানন্দ? আমার এতদিনের কৃষ্ণ সেবা, এতদিনের নিষ্ঠা, এতদিনের সেবা বিধি তুই নষ্ট করে দিলি। তুই যদি একবার আমাকে বলতি গুরুদেব আমি আপনার কথা মতো ভিক্ষা করিনি, ওরে ওরে আমি তোকে বলতাম তুই অন্যায় করেছিস, অন্যায় করেছিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? এই ঘোর অপরাধে নিচ ভুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আমি নিচু কুলে যাই, কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, তাতে আমার দুঃখ নেই, আমার একটাই দুঃখ, আমার দুঃখটা কি জানেন? আমি যেন আপনার চরণ থেকে দূরে না সরি। যেই কথা বলেছে গুরুদেব রাগে অগ্নি প্রজ্বলিত হয়ে প্রেমানন্দে যে অনুসরণ করছে পাছা, প্রেমানন্দ পাটা ছেড়ে দে, প্রেমানন্দ আমার পাটা ছেড়ে দে, আমার আশ্রম থেকে চলে যা। অনেক করে বারবার যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, গুরুদেবের কাছে কাঠের খড়মটা পড়েছিল, সেই খড়মটা নিয়ে প্রেমানন্দের পিঠে আঘাত করছে। পাছা প্রেমানন্দ, পাছা প্রেমানন্দ পাটা ছেড়ে দে। প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে, দূর হয়ে যা। কোনদিন তোকে যেন আমার আশ্রমে না দেখি। ওরে আশ্রমের শিক্ষা সবার জন্য নয় বাবা, তুই ঘরের ছেলে ঘরে যা। প্রেমানন্দ গুরুদেবের আশ্রম থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে আমার গুরুদেব যখন আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি বাড়ি ফিরে আর যাব না। বাবা আমাকে গিয়ে আমি কি বলবো? আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন। এটাই তো সনাতন ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই বলে তুমি ভোগ করো, সনাতন